আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজির পৃষ্ঠা 19-এর এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো তো চলো শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1, হু ইজ ইয়োর ফাদার? হু ইজ ইয়োর ফাদার? তোমার বাবাকে। এটার অর্থ হচ্ছে তোমার বাবাকে। এখন এটার উত্তর তুমি ইংরেজিতে দিবা। অ্যান্সার: জনাব আবু মুয়াজ ইজ মাই ফাদার। জনাব আবু মুয়াজ ইজ মাই ফাদার। এখানে আমি আবু মুয়াজ লিখেছি। এই আবু মুয়াজের জায়গায় তোমার বাবার যে নাম রয়েছে সেই নাম এখানে বসিয়ে দিবে। জনাবের পরে এই যে খালি জায়গা, দেখো তোমরা যে অনুচ্ছেদের মধ্যে পড়েছ, এই যে এখানে এই যে দেখতে পাচ্ছ, এখানে এই সেন্টেন্সের মধ্যে জনাবের পরে খালি জায়গা রয়েছে। এই খালি জায়গার মধ্যে তোমার বাবার নাম বসিয়ে দেবে। তোমরা যার যার বাবার নাম তার বাবার নাম বসিয়ে দেবে। জনাব এটাও দিবে এক ড্যাশের মধ্যে, এই খালি জায়গায় তোমার বাবার নাম, আর নিচের দাগ দেওয়া লাগবে না, নিচের দাগ দেওয়া লাগবে না। তাহলে জনাব তোমার বাবার নাম হবে, আর পরের যে অংশটুকু রয়েছে এগুলো দিয়ে দিবে। তাহলে মনে করো তোমার বাবার নাম সেলিম, মনে করো, তাহলে তুমি কি লিখবে? জনাব সেলিম ইজ মাই ফাদার। মনে করো তোমার বাবার নাম সিরাজ, তুমি দিবে জনাব সিরাজ ইজ মাই ফাদার। মনে করো তোমার বাবার নাম মনির, তুমি লিখবে জনাব মনির ইজ মাই ফাদার। ঠিক এইভাবে এই খালি জায়গাতে নিজের বাবার নাম বসিয়ে দেবে, আর নিচে কোনো দাগ দিবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটি, হু ইজ ইউর ফাদার, এটার অ্যান্সার কী হবে? জনাব আবু মুয়াজ ইজ মাই ফাদার। এই আবু মুয়াজের জায়গায় তোমার বাবার নাম বসিয়ে দেবে। 2 নম্বর প্রশ্ন, হু ইজ ইউর মাদার? তোমার মা কে? হু ইজ ইউর মাদার? তোমার মা কে? এখন এই প্রশ্নের উত্তর তুমি বই থেকেও দিতে পারো। দেখো এই যে বইয়ের মধ্যে আছে এই যে জনাব ড্যাশ ইজ মাই ফাদার, এইটা থেকে তুমি তোমার মায়ের নাম দিতে পারো। কিভাবে? এখানে লেখা আছে জনাব, তুমি এই জনাবের সাথে একটা এ বাড়িয়ে দিবে, এ এ জনাবের সাথে এ লিখবে, কি হবে? জনাবা। জনাবা, জনাবের সাথে এ দিবে, তাহলে হবে জনাবা ড্যাশ, জনাবা ড্যাশ। এই ড্যাশের জায়গায় তোমার মায়ের নাম দিবে। মনে করো তোমার মায়ের নাম পলি, তাহলে তুমি কি দিবে? জনাবা পলি ইজ মাই মাদার। বইয়ের মধ্যে দেওয়া আছে ফাদার, তুমি এখানে লিখবে মাদার। তাহলে মনে করো তোমার মায়ের নাম শম্পা, মনে করো তুমি লিখবে জনাবা শম্পা ইজ মাই মাদার। মনে করো তোমার মায়ের নাম ফাতেমা, তুমি দিতে পারো জনাবা ফাতেমা ইজ মাই মাদার। তাহলে এই সেন্টেন্স থেকে আমরা 2টি প্রশ্নের উত্তর লিখতে পারি। একটু বুদ্ধি খাটালে 2টি প্রশ্নের উত্তর এখান থেকে লেখা যায়। আমরা আবার 2 নম্বর প্রশ্নটি দেখি, হু ইজ ইউর মাদার? হু ইজ ইউর মাদার? তোমার মা কে? এটার উত্তর হবে জনাবা সুমাইয়া ইজ মাই মাদার, অথবা জনাবার পরে যার যার মায়ের নাম বসিয়ে দিবে, তারপরে লিখবে ইজ মাই মাদার, আর নিচে কোনো দাগ দেওয়া যাবে না। 3 নম্বর প্রশ্ন, হোয়াই ডু দে ওয়ার্ক? তারা কেন কাজ করেন? হোয়াই ডু দে ওয়ার্ক? তারা কেন কাজ করেন? অ্যান্সার মানে উত্তর হচ্ছে দে ওয়ার্ক ফর আওয়ার গুড লাইফ। দে ওয়ার্ক ফর আওয়ার গুড এডুকেশন অ্যান্ড গুড লাইফ। দেখো বইয়ের মধ্যে দেখো এই যে এই অংশটুকু, এখান থেকে দে ওয়ার্ক ফর আওয়ার, এখান থেকে দিবে এই যে গুড এডুকেশন আর গুড লাইফ, এখান থেকে দিতে পারো দে ওয়ার্ক ফর আওয়ার গুড লাইফ অ্যান্ড গুড এডুকেশন, অথবা দে ওয়ার্ক ফর আওয়ার গুড এডুকেশন অ্যান্ড গুড লাইফ, তুমি এটা এখান থেকে দিয়ে দিবে। দে ওয়ার্ক ফর আওয়ার গুড এডুকেশন অ্যান্ড গুড লাইফ। দে ওয়ার্ক ফর আওয়ার গুড এডুকেশন অ্যান্ড গুড লাইফ। তারা আমাদের সুশিক্ষা এবং সুন্দর জীবনের জন্য কাজ করেন। তারা আমাদের সুশিক্ষা এবং সুন্দর জীবনের জন্য কাজ করেন। 4 নম্বর প্রশ্ন, হোয়াই ডু ইউ ওবে ইউর প্যারেন্টস? হোয়াই ডু ইউ ওবে ইউর প্যারেন্টস? তুমি তোমার মা বাবাকে মান্য করো কেন? অ্যান্সার, আল্লাহ অ্যান্ড হিজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ দেম।
লাভ দ্যাম হু অবে দেয়ার প্যারেন্টস, সো আই অবে মাই প্যারেন্টস। আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভালোবাসেন যারা তাদের পিতা মাতাকে মেনে চলে, তাই আমি আমার পিতা মাতাকে মেনে চলি।